গুড মর্নিং ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি জানি তোমরা সবাই ভালো আছো, আশা করি সুস্থও আছো। আজকে দেখো আমরা নতুন আরেকটা লেসন পড়ব। সেই লেসনে আমাদের অংশ কি কি আছে দেখো। লেসনে আছে তোমাদের একটা টেক্সট আছে, সেটা পড়তে হবে, কিন্তু তার আগে আমি জিজ্ঞাসা করতে চাই, তোমাদের যে আমি ওয়ার্ডসগুলো দিয়েছিলাম তোমরা কি তার মিনিংগুলো সব শিখছো? আর তোমাদের যে আমি একটা ল্যাঙ্গুয়েজ ক্লাব ফর্ম করতে বলেছিলাম, তোমরা কি সেটা করো? আজকে আমরা কিছু কিছু এমন কিছু পড়ব যেগুলো তোমরা ওখানে সেই একইভাবে ডায়ালগ অ্যাক্ট করে প্র্যাকটিস করতে পারবে। এতে কি হবে, তোমাদের নিজেদের মধ্যে ইংলিশের চর্চাটা বাড়বে, ইংলিশ বলাটা দ্রুত হবে, ইংলিশ শেখাটা বানান সব সম্পর্কে সবার একটা সুন্দর আইডিয়া হবে। এটার জন্য তোমাদের অনেক সময় তো ব্যয় করার দরকার নেই, 1 ঘন্টা করলেই যথেষ্ট। তো দেখো আজকে আমরা সেই যে আমাদের গত ইউনিটের থেকে খানিকটা পড়ব, আমাদের বাকি ছিল ফাইন্ড ইউর ওয়ার্ড থেকে পেজ নাম্বার 10 এক্সারসাইজ এ। এখানে কি আছে দেখো, এখানে আছে একটা ডায়ালগ, সেটা আমাদের পড়তে হবে আর আমরা দেখি সেখানে কি কি আছে। ঠিক আছে, তো প্রথমত আছে যে টিচার বলছে, স্টুডেন্টস ডু ইউ হ্যাভ আ ডিকশনারি? ছাত্রছাত্রীরা তোমাদের কি একটা ডিকশনারি আছে? সেখান থেকে দেখো রূপা নামে একটা মেয়ে আছে, রূপা বলছে ইয়েস মিস আই হ্যাভ ওয়ান। এখানে দেখা যায় যে শহরের স্কুলগুলোতে এখন শিক্ষকদেরকে আপা, স্যার, ম্যাডাম এসব না বলে মহিলাদেরকে মিস বলে আর পুরুষদেরকে স্যার বলে। তো মিস বলার মধ্যে ভুল কিছু নেই, মিস্ট্রেস অনেক বড় একটা শব্দ, সেই জন্য মিস বলছে। তো তোমরা দেখো ছোট্ট বন্ধুরা, টিচার কি বলছে, স্টুডেন্টস ডু ইউ হ্যাভ আ ডিকশনারি? তাদের মধ্যে একটি মেয়ে আছে রূপা, রূপা বলছে ইয়েস মিস আই হ্যাভ ওয়ান। তুমি দেখো আমার কাছেও একটা ডিকশনারি আছে, যেটা কি না দেখো একটা খুব ছোট্ট ছাত্রছাত্রীদের বইয়ের সঙ্গে রাখার জন্য, আর খুব সহজে এখান থেকে শব্দও খুঁজে পাওয়া যায়। দেখেছো ডিকশনারি কিন্তু নানা সাইজের হয়, এমনকি এর অর্ধেকও হতে পারে লম্বায়, ছোট্ট একেবারে ছোট্ট তোমার পকেটে রাখার জন্য, সেগুলোকে বলে পকেট ডিকশনারি। এমনকি জানো এটাও একটা পকেট ডিকশনারির উদাহরণ। ছোট্ট বন্ধুরা, আমি তোমাদের একটা নতুন ডিকশনারি দেখাতে পারিনি, কারণ এটা আমার ব্যবহারকৃত ডিকশনারি। ধন্যবাদ। এখন দেখো আনন্দ নামে একটা ছেলে আছে, সে বলছে আই হ্যাভ ওয়ান টু, আমারও একটি আছে। ঠিক আছে, তাহলে কয়জন চরিত্র? একজন শিক্ষক, রূপা, আনন্দ, 3 জন চরিত্র পাচ্ছি আমরা। টিচার আবার বলছে ডু ইউ নো হাউ টু লুক আপ আ ওয়ার্ড ইন আ ডিকশনারি? তোমরা কি জানো ডিকশনারিতে একটা শব্দ কিভাবে খুঁজতে হয়? রূপা নট রিয়েলি, ইট অফটেন takes a long time to find the meaning of a word in a dictionary. আর ভালোভাবে না, সত্যি করে না, মাঝে মাঝে একটা ওয়ার্ড ডিকশনারি থেকে খুঁজতে গেলে অনেক সময় লাগে। টিচার হাউ অ্যাবাউট ইউ আনন্দ? আনন্দ তোমার কি অবস্থা? তোমার কি মনে হয়, তুমি কি পারবে? এরকম আর কি। আনন্দ সেম উইথ মি, আমারও একই অবস্থা। আই অফেন গেট কনফিউজড, আমি সবসময় দ্বিধাগ্রস্ত হয়ে যাই। সো মেনি ওয়ার্ডস, সো মেনি সাইন্স, বলছে যে এত শব্দ আর এত নানা ধরনের চিহ্ন, ও বাবা। ঠিক আছে, টিচার ইটস বিকজ ইউ হ্যাভেন্ট লার্নড হাউ টু লুক আপ আ ডিকশনারি কুইকলি ইন আ ডিকশনারি। সরি, আই এম রিডিং এগেন, আমি আবার পড়ছি। টিচার it's because you haven't learned how to look up a word quickly in a dictionary. এর কারণ তোমরা জানো না কিভাবে অভিধানের শব্দ, অভিধান মানে তো ডিকশনারি, তো অভিধানের শব্দ তাড়াতাড়ি দেখতে হয়। রূপা এবং আনন্দ একসঙ্গেই বলছে দেখো হাউ ক্যান ইউ ডু ইট টিচার আমরা কিভাবে এটা করতে পারি? টিচার কি বলছে, ওকে লেটস স্টার্ট উইথ আ পেজ ফ্রম আ ডিকশনারি। এখন দেখো তোমাদের বইয়েও ঠিক এরকম একটা ডিকশনারি পেজ দেওয়া আছে, উপরে একটা ক্যাপিটাল লেটার বি আর একটা স্মল লেটার বি আছে, জাস্ট এরকম। ওকে, এরকম আছে। তো তোমরা সেই পৃষ্ঠাটার দিকে তাকাও, আর স্যার কি বলছেন, ওকে লেটস স্টার্ট উইথ আ পেজ ফ্রম আ ডিকশনারি। চলো
শুরু করি একটা ডিকশনারির পৃষ্ঠা দেখা। এখন দেখো ডিকশনারির এক্সারসাইজ বিতে কি আছে, তোমরা সবাই দেখো তোমাদেরও আছে এরকম একটা পৃষ্ঠা, যেই পৃষ্ঠায় তোমার পৃষ্ঠা নাম্বার 10-এ দেখতে পাবে না, এটা আসলে 11, পৃষ্ঠা নাম্বার 11 দেখতে পাবে যে কি আছে, বিবি লেখা শব্দ আছে, সেখানে বিবি লেখা দুইটা লেটার আছে, ক্যাপিটাল লেটার স্মল লেটার। এখন আমরা কি দেখি চলো, এর মধ্যে নানা ধরনের শব্দ আছে, চিহ্ন আছে। তো এই যে এখান থেকে কিভাবে খুঁজে বের করব সেইটার একটা পদ্ধতি আমরা এক্সারসাইজ সি পড়লে জানতে পারবো। তাহলে আমরা কি সবাই এক্সারসাইজ সি পড়বো? চলো পড়ি। মেক আ লিস্ট অফ দ্য লেটার্স words in bold. Okay, answer the following question. এখন make a list of the letters oblique words in bold. যে কোনো এই যে শব্দগুলো আছে না বোল্ড, এই শব্দগুলোর একটা লিস্ট তৈরি করো। আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, আর নিচে যে দুটো প্রশ্ন আছে তার উত্তর দাও। এখন এক্সারসাইজ সি, আমরা এক্সারসাইজ সি এ করব। বিতে তো আমরা একটা ডিকশনারির পেজের উদাহরণ দেখলাম, ঠিক আছে ছোট বন্ধুরা। এখন আমরা সিতে চলে যাচ্ছি। সির প্রশ্ন উত্তর, তোমরা সবাই খাতা নিয়ে রেডি হয়ে যাও, তোমরা খাতাতে লিখবে এক্সারসাইজ সি এর কোয়েশ্চেন নাম্বার এ, স্মল লেটার দিয়ে এ। আমি একই রকমভাবে আগের মতোই তোমাদেরকে উত্তরটা লিখে দিব, যেন তোমরা কি করতে পারো, তোমরা প্রশ্নটা লিখতে পারো। তোমরা আগে প্রশ্নটা লিখে ফেলো খাতায়, তার নিচে ঠিক উত্তরটা লিখে ফেলো। এখন কোয়েশ্চেন 1-এ কি আছে দেখো, আমি যখন পড়বো কোয়েশ্চেনটা বোঝানোর পরে তোমরা চট করে লিখে ফেলবে। হোয়াট ডু ইউ সি অ্যাট দ্য টপ মানে উপর, লেফট মানে বাম, কর্নার অফ দ্য ডিকশনারি পেজ। হ্যাঁ, অভিধানের পৃষ্ঠার, ডিকশনারির পৃষ্ঠার বাম পাশের সবচেয়ে উপরে কি দেখতে পাচ্ছ? তাহলে দেখো উত্তরে আমি লিখছি উই সি দ্য ক্যাপিটাল লেটার বি, আগেই বলেছিলাম একটা ক্যাপিটাল বি একটা স্মল বি। তাহলে কি লিখবো আমরা? উই সি দ্য ক্যাপিটাল বি, দ্য ক্যাপিটাল বি and small b and small b at the top left, at the top left, top left corner of the dictionary page, corner of the dictionary পেজ। এরপরে আমরা চলে যাব কোশ্চেন নাম্বার বিতে। কোশ্চেন নাম্বার বিতে কি আছে ছোট্ট বন্ধুরা আমরা দেখি। কোশ্চেন নাম্বার বিতে আছে what is the first letter and word in the left hand corner? আচ্ছা, যে লেফট হ্যান্ড কর্নারের কি আছে, বাম হাতের দিকে প্রথম বর্ণ এবং শব্দ কি আছে। তাহলে আমরা দেখি বাম হাতের কর্নারে প্রথম বর্ণ আছে কি? বি, অবশ্যই বি, আর শব্দ বা, বা আছে। আর দেখি কি আছে, চলো। The first letter is B.
and the first word is first and the first word is BAA. BAA. In the left hand corner. In the left hand corner. Got it? হ্যাঁ ছোট বন্ধুরা তাহলে দেখো the first letter প্রথমে আমরা কি কোয়েশ্চেন নাম্বার A পড়ছি what do you see at the top left corner of the dictionary page আমরা ডিকশনারি পেজে টপ লেফট কর্নারে কি দেখতে পাচ্ছি we see the capital B and small b at the top left corner top উপরে লেফট কর্নারে of the dictionary page এই ডিকশনারি পেজের একদম উপরে সবার উপরে দেখো তারপরে কি পাচ্ছি আমরা কোশ্চেন নাম্বার বি কোশ্চেন নাম্বার বি তে কি আছে ছোট বন্ধুরা দেখি what is the first letter and word in the left hand corner বাম হাতের কর্নারে প্রথম যে শব্দ আছে সেটা কি the first letter is b এটা তো আমরা যেহেতু বি এর পেজ আমরা ফার্স্ট লেটার পাচ্ছি বি আর কি পাচ্ছি দেখো BAA আর the word is BAA and the first word is BAA in the left hand corner ওকে এখন দেখো ছোট বন্ধুরা তোমাদের আমি আশা করি এটা বুঝতে হওয়ার কোনো সমস্যাই না আমরা কিন্তু অনেকদিন ধরে টেক্সট পড়ছি লেসন পড়ছি এবং সেটা কিভাবে উচ্চারণ করতে হবে সব বানান সবই শিখছি এখন দেখো আমি তোমাদেরকে ঠিক 2 মিনিট সময় দিচ্ছি ছোট বন্ধুরা তোমরা এটা তুলে নাও ছোট্ট ছোট্ট দুটি আনসার তুলে নাও ঠিক আছে ছোট বন্ধুরা তোমরা তারপরেও আমি তোমাদের সঙ্গে রেখে দিচ্ছি বি ততক্ষণে আমি এটা মুছে অন্য কাজ শুরু করছি আমি আশা করি তোমাদের লেখা শেষ ওকে এখন আমরা দেখো পেজ 12 এ কি পাই এখন আমরা চলে যাচ্ছি পেজ 12 হ্যাঁ আমাদের কোশ্চেনটাও ছিল পেজ 12 এ আমরা আরেকটা কি পাচ্ছি এগেইন এক্সারসাইজ নাম্বার সি করলাম ডি তে কি আছে দেখো আবার ডায়ালগ ডি তে টেক্সট আছে এই টেক্সটটা আমাদের পড়ে বুঝতে হবে হ্যাঁ ঠিক আছে দেখো তো ডায়ালগটা আমরা পড়ে বোঝার চেষ্টা করব ছোট বন্ধুরা দেখো এই টপিকটা আমাদের একটু বড় হ্যাঁ এর উপরে যে কাজগুলো আছে আমাদের বেশ ইলাবোরেট ফর্মে করতে হবে সেটা আমরা দেখি রিড দ্য টেক্সট অ্যাবাউট হাউ দ্য ডিকশনারি পেজ হ্যাজ বিন রিটেন আমরা প্রথমে পড়ব কিভাবে একটা ডিকশনারির পেজগুলো লেখা হয় তোমরা অনেক লাকি আমি বলবো সৌভাগ্যবান যে তোমরা এখনকার নিয়ম অনুযায়ী যেগুলো প্রয়োজনীয় সেগুলোই শিখছো
আমাদের সময়কার পড়ালেখাগুলো মজার ছিল, কিন্তু এতটা ব্যবহারিক এবং যুগোপযোগী ছিল না। তো ছোট বন্ধুরা শুরু করি, এসো। দ্য টিচার আস্কস দ্য ক্লাস, দ্য টিচার আস্কস দ্য ক্লাস। দেখো আমি আস্কটা একটু জোরে উচ্চারণ করছি যেন তোমরা আস্কস, যেন তোমরা এটা পরিষ্কার হয়ে যাও। হ্যাভ ইউ নোটিসড, তোমরা কি লক্ষ্য করেছো? নোটিসড, কোনো কিছু নোটিস করা মানে লক্ষ্য করা। হ্যাভ ইউ নোটিসড দ্যাট দ্য ওয়ার্ডস ইন বোল্ড আর রিটেন ওয়ান আফটার অ্যানাদার? তোমরা কি লক্ষ্য করেছো যে বোল্ড লেটারগুলো, যে ওয়ার্ডগুলো বোল্ড লেটারে মানে একটু ঘন করে মোটা করে কালি দিয়ে লেখা, সেগুলো যে একটার পর একটা? ওকে, ডু ইউ ফাইন্ড এনি রুল অর সিস্টেম অর অর্ডার ইন অ্যারেঞ্জিং দিস ওয়ার্ডস? তো তোমরা কি এগুলো দেখতে গিয়ে তোমার মনে হয়েছে যে এর মধ্যে কোনো নিয়ম আছে বা শব্দগুলো পরপর বসানোর একটা শৃঙ্খলা আছে? তোমরা কি এটা লক্ষ্য করেছো? দেখো ছোট্ট বন্ধুরা কি বলছে, ছাত্রছাত্রীরা তোমাদের মতো ওরা কি বলছে? ইয়েস টিচার, দ্য পেজ স্টার্টস উইথ আ সিঙ্গেল লেটার বি অ্যান্ড স্লোলি। তাহলে দেখো একটা পেজ আমরা দেখেছিলাম কিভাবে শুরু হয়েছে, সিঙ্গেল লেটার বি দিয়ে শুরু হয়েছে, বি। ছোট্ট বন্ধুরা আমি কিন্তু এখন এটা আমাদের প্রয়োজনে, বোর্ডের প্রয়োজনে এটা মুছে দিচ্ছি। তারপরে কি শুরু হয়েছে দেখি, স্লোলি ওয়ার্ডস কামস বিলো দিস লেটার, রূপা সেড। ওকে, ইয়েস টিচার, দ্য পেজ স্টার্টস উইথ আ সিঙ্গেল লেটার বি অ্যান্ড স্লোলি ওয়ার্ডস কাম বিলো দিস লেটার। তারপরে আস্তে আস্তে এই পৃষ্ঠার এই সব লেটারের নিচে বিভিন্ন ধরনের বি দিয়ে শব্দগুলো এসেছে। এটা কে বললো? রূপা। কারণ ওই দিন ক্লাসে সবচেয়ে বেশি পড়ালেখা পেরেছে রূপা আর আনন্দ, কারণ তারা টিচারের সঙ্গে কমিউনিকেট করার চেষ্টা করেছে, কথা বলার চেষ্টা করেছে। হ্যাঁ, তারা কমিউনিকেট করেছে যে হ্যাঁ তারা বুঝতে পারছে। যখন তুমি পড়া বুঝতে পারবে, ক্লাসে কথা বলবে পড়ার বিষয়ে, দুষ্টুমির বিষয়ে না, তো তখন বোঝা যাবে যে হ্যাঁ তুমি জিনিসটা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ রূপা, থ্যাংক ইউ রূপা। শিক্ষক বললেন ধন্যবাদ রূপা। ইউ হ্যাভ গট ইট, তুমি এটা বুঝতে পেরেছো। ইউ হ্যাভ গট ইট মানে কি তুমি পেয়ে গেছো। আচ্ছা পেয়ে গেছো মানে কি তুমি বুঝতে পেরেছো ব্যাপারটা। লেট মি রাইট বি অ্যান্ড সাম অফ দ্য ওয়ার্ডস ফ্রম দিস পেজ অন দ্য বোর্ড, দেন আই উইল শো ইউ হাউ দে আর রিটেন ওয়ান আফটার অ্যানাদার লাইক ইন দ্য অ্যালফাবেট। লুক অ্যাট দ্য বোর্ড অ্যান্ড আস্ক মি ইফ ইট ইজ ক্লিয়ার অর নট। ওকে, তো তোমাদের জন্য আমার একই কথা আমি লিখছি, তারপরে আমি দেখবো যে এটা আসলে কি ক্লিয়ার আছে কি না। ঠিক আছে, দেখি আমরা এখন। Bait, bat, bag, book, bait and batch. সো আমরা অনেকগুলো কি পেলাম, বি শব্দ পেলাম। ওকে, তো এই শব্দগুলো কিভাবে অ্যালফাবেটিক অর্ডারে আসে ডিকশনারিতে, আমরা সেই জিনিসটা খুঁজে বের করতে চাই। ঠিক আছে, এখন এই জিনিসটা আমরা কোথায় পাবো? দেখো ছোট্ট বন্ধুরা, এই জিনিসটা আছে এক্সারসাইজ ইতে। এক্সারসাইজ ইতে কিভাবে এই ধরনের সব বি জাতীয় শব্দগুলো কিভাবে একটা অর্ডারে আছে, একটা ক্রমানুসারে আছে। হ্যাঁ, সেটাকে আমরা কি বলছি? অ্যালফাবেটিক অর্ডার, অক্ষর ক্রমানুসারে। ঠিক আছে, বি এর পরে কি সাউন্ডগুলো আসে ঠিক সেভাবে। এখন দেখো সেটা কোথায় আছে? এক্সারসাইজ ইতে আছে।
এক্সারসাইজ ই। এখন আমি তার জন্য তোমাদের এখানে একটা ছক তৈরি করব, সেই ছকে আমি দেখো এই শব্দগুলো বসিয়ে দিচ্ছি, তোমরাও ছকগুলো তুলে নাও। প্রথম ছকের কয়টা ছক আমি করছি, আমি চেষ্টা করব এখানে সবগুলো শব্দ ধরানোর। সেক্ষেত্রে মনে যদি করি এটা আমার একটা খাতা, তার 2টা পৃষ্ঠা, এক এক পৃষ্ঠায় আমি 2টা করে ছক করলাম। দেখো এটা আমার পৃষ্ঠা 1, এটা আমার পৃষ্ঠা 2, আর আমি সেখানে 2টা করে ছক কাটলাম। সেই 2টা ছকের মধ্যে আমি একটা হেডিং দিচ্ছি কি ওয়ার্ড। আর তোমরা যেন এই শব্দগুলোর অর্থ বুঝতে পারো এই জন্য আমি মিনিংটাও লিখে দিচ্ছি, ঠিক আছে? মিনিং মানে কি, অর্থ। পাশেরটায়ও একইভাবে আমি পরের পৃষ্ঠাটায়ও তাই লিখছি ওয়ার্ড মিনিং। ওয়ার্ড মিনিং। তোমরাও ঠিক একইভাবে তোমাদের খাতায় তোমাদের এক পৃষ্ঠাতেই হয়ে যাবে। আমার এখানে বোর্ড হিসাবে জায়গা কম, এই জন্য তোমরা এক পৃষ্ঠাতেই 2টো করো ছক, কারণ আমাদের শব্দ আছে মোট 1 2 3 4 5 6টা। আমি প্রথমে কি লিখবো বলো তো? প্রথমে আমি যদি অক্ষর ক্রমানুসারে লিখতে যাই, আমার প্রথম কোন শব্দটা আসবে? বি দিয়ে, বি এ, যে অক্ষর শব্দটা বি এ দিয়ে শুরু হবে আমি সেটা বি এ। বি এর পরে তারপরে আমরা লেটার যদি গুনি কোনটা আসে, এখন বি এ শব্দ বি এ, বি এ দিয়ে দেখো এখানে আমরা আবার বি এ দিয়ে শুরু 4টি শব্দ আছে, সেক্ষেত্রে আমরা আবার সেই 4টি থেকে কোনটা আগে নেব? বি এর পরে একটাতে আছে টি, 3 নাম্বার লেটার আছে, একটাতে টি, একটাতে আছে জি। তাহলে তুমি বলো তো তোমরা, জি আগে আসে না টি আগে আসে? অবশ্যই এ বি সি ডি ই এফ জি। আমরা যদি একটু কষ্ট করে দেখি তাহলে জি কত নাম্বার? এ বি সি ডি ই এফ জি। জি হচ্ছে 7 নাম্বার অ্যালফাবেট, নাম্বার 7। এইচ আই জে কে HIJKL MNOP QRST। টি হচ্ছে 20 নাম্বার, 20 নাম্বার। টি হচ্ছে 20 নাম্বার অ্যালফাবেট। তাহলে কোনটা আগে আসবে ছোট্ট বন্ধুরা? নাম্বার 7। আরও আছে অবশ্য বেইট। তাহলে এরপরে আই আছে, আইটা কত নাম্বার আমরা দেখে নিই। এ বি সি ডি ই এফ জি এইচ আই, আইটা হচ্ছে 9 নাম্বারে। তাহলে আইটা হচ্ছে কত নাম্বারে? আই অক্ষরটা 9 নাম্বারে। তাহলে কে সবচেয়ে কম? সে সবার আগে কে বসে আছে? এই 7। তাহলে আমরা বিএজি শব্দটা আগে লিখছি, ব্যাগ। বুঝতে পেরেছো ছোট্ট বন্ধুরা ক্রমটা? এখন ঠিক এভাবেই তারপরে স্বাভাবিকভাবে যার সঙ্গে আই আছে 9 নাম্বার অক্ষরটা আছে সে আসবে। সেটা কি অক্ষর বলো তো তোমরা? বেইট। আমি এই পাশের গুলো লিখে নিয়ে তোমাদেরকে মিনিংটা লিখে দিব। তারপরে কি আসবে? ব্যাট, বিএটি, ব্যাট। তারপরে আবার টির পরে যেহেতু আরেকটা বিএটি দিয়ে শব্দ আছে কিন্তু তারপরে আবার সিএইচ আছে, ব্যাচ, সেই জন্য সেটা একটু পরে আসছে, আরো পরে আসছে। তোমরা কি বুঝতে পারছো কিভাবে অক্ষর ক্রমানুসারে শব্দ লিখতে হয়? ব্যাচ। এরপরে আসছে দেখো বেট, ই চলে আসছে। এরপরে এর অনেক পরে 5 নাম্বার লেটার হচ্ছে ই, তাহলে বেট। এরপরে তাহলে ব্যাগ, বেইট, ব্যাট। আচ্ছা এটা আমরা মুছে দিই কলামটা, ঠিক আছে ছোট বন্ধুরা? বেট। তাহলে আমাদের লাস্ট কি থাকছে দেখো তো? বুক। বুক কি? বই, ডাবল ও, ও দিয়ে, ও তো অনেক পরে। এ ই তারপরে
ও গেল। এখন দেখো ব্যাগ মানে কি আমরা তো জানি, ব্যাগ মানে আসলে থলে। মহিলারা যদিও সুন্দর 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 থলে ব্যবহার করে না, এক এক রকম ড্রেসের সঙ্গে এক এক রকম থলে আমরা ব্যবহার করি। টোপ, এটা হচ্ছে বেইট, মাছের, তোমরা মাছ ধরো না ছোট বন্ধুরা? সেই মাছ ধরার দিনগুলো তো খুব মজা না? সেটার মাছের যে টোপ লাগে সেই টোপ। ব্যাট মানে দুটো জিনিস হতে পারে, একটা হচ্ছে বাদুড়। তোমরা নিশ্চয়ই রাতের বেলা বাদুড় দেখেছো, বা সন্ধ্যাবেলা কখনো ঘরে বাদুড় ঢুকে গেলে সে আর বেরোতে পারে না। ঘরের মধ্যে বাদুড় সাধারণত ঢোকার কোনো সম্ভাবনা নাই, কিন্তু বাদুড়ের প্রজাতিরই আর একটা জিনিস কিন্তু ঠিকই ঘরে ঢুকে যায়, সেটা হচ্ছে চামচিকা। ওটাও কিন্তু বাদুড় প্রজাতির। খেলার ব্যাট, এই যে ক্রিকেট খেলে সেই খেলার ব্যাট, আমি ওখানে জায়গা নেই, নিচে একটু লিখে দিচ্ছি ছোট বন্ধুরা। দেখো খেলার ব্যাট। এখন কি আসছে দেখো, এখন আসছে ব্যাচ। ব্যাচ মানে কি? একটা দল, একটা ব্যাচের। তোমরা এখন ক্লাস 7 ব্যাচ, ক্লাস 7-এর একটা দল। আর একটা আসছে বেট, বাজি ধরি আমরা বলি না এই বেট ধরেছি, বেট কোনো একটা কিছু নিয়ে। আমি হয়তো একটা বললাম, আরেকজন বললো না এটাও ওরকম হবেই না, সেক্ষেত্রে আমরা অনেক সময় বন্ধু বান্ধবরা মজা করে বাজি ধরি, কিন্তু সত্যিকার অর্থে বাজি ধরার খেলাটাই একদম ভালো না। আর একটা হচ্ছে আছে কি বুক মানে বই। ছোট্ট বন্ধুরা, তোমাদের হয়তো ছক তৈরি হয়ে গেছে, এখন তোমাদের শব্দগুলো ক্রমানুসারে সাজিয়ে অর্থটা লিখতে একটু হয়তো বেশি সময় লাগবে, 5 মিনিট আমি তোমাদেরকে দিচ্ছি, তোমরা শব্দগুলো তুলে নাও। তো ছোট্ট বন্ধুরা, আমি আশা করি তোমাদের এটা তোলা শেষ। তোমরা এভাবে, এখানে আমরা 6টা ওয়ার্ড লিখেছি, তোমরা বি এর ক্রমানুসারে। আচ্ছা কেমন হয় তোমরা যদি এ গ্রুপ থেকে 10টি শব্দ আমি দিয়ে দিই আর তোমরা সেটা সুন্দর ছকে সাজিয়ে আনো? করবে সেটা? করো। এখন আমি উপরটা মুছে দিচ্ছি, উপরে সব এলোমেলো লেখা, এগুলো তোমাদের কোনো দরকার নেই। আমি এগুলো মুছে দিয়ে তোমাদেরকে আমি এই গ্রুপ থেকে 10টি শব্দ দিয়ে দিচ্ছি, তোমরা চেষ্টা করবে, আর চেষ্টা করে গ্রুপে চেক করবে। আমি ওখানে নেই বলে কিন্তু চেক করবে না তা না, গ্রুপে বসে একজনেরটা আরেকজন চেক করে দেবে আর নাম্বার দেবে। নাম্বার দিয়ে দেখবে কে কত ভালো চেক করতে পারলো, এটাও কিন্তু একটা বড় ব্যাপার। এখন আমি কিন্তু এলোমেলো ভাবে দিচ্ছি, মোটামুটি সহজ সহজ দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, প্রথমেই দেখো চলে আসছে কি সব শব্দ আমার মাথার মধ্যে। অ্যান্ট চলে আসছে, ANT, অ্যান্ট। এটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক। অ্যান্ট। তারপরে চলে আসছে দেখো আর্ম মানে কি? বাহু। তারপরে চলে আসছে অ্যাপল, ও মাই গড খেতে কি মজা জানো। তারপরে চলে আসছে অ্যান্ট, আর্ম, অ্যাপল। তারপরে কি দিব তোমাদেরকে বলো তো? অ্যানিমাল দিয়ে দিই, অ্যানিমাল। তারপরে কি চাই? আমি কি ডিকশনারি থেকে দিব? তাহলে দেখো আরো মজা হবে, ডিকশনারি থেকে এলোমেলো ভাবে দিয়ে দিলে। তোমাদের ছোট্ট বেবি ডিকশনারি থেকে দিব আমি। ছোট্ট ছোট্ট জিনিস দিতে চাই আমি। অ্যাক্ট, অ্যাকশন। দেখো এখানে কিন্তু ACT চলে আসছে, কিন্তু তাই কোনটা এদের মধ্যে কে আগে বসবে বলতে পারবে? ACTION, অ্যাকশন। 6 হলো, আমি আরো 4টা দিচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, অ্যাড কি? যোগ করা, অ্যাডিশন, অ্যাড। 7 হয়ে গেল।
এবল, এবল, হ্যাঁ আমরা কোনো কিছু একটা করতে এবল থাকি কিনা, সক্ষম, এবল, এবল। আর দুটি শব্দ আমাদের দিতে হবে। তারপরে আমি কি দিতে চাই, অ্যাবাকাস। অ্যাবাকাস আমাদের একটা গণক যন্ত্র, পুঁতি টুতি দিয়ে করা, নাম্বার গুনতে হয়, ABACUS, অ্যাবাকাস। তারপরে যদি আমি দিই অ্যাবাউট, কেমন হবে, ABOUT। অ্যাবাউট মানে কি, অ্যাবাউট মানে এটার সম্বন্ধে, আই এম গোয়িং টু টেল ইউ অ্যাবাউট আ প্লেস। তো দেখো এই শব্দগুলো তোমরা এরকম অ্যালফাবেটিক অর্ডারে অ্যারেঞ্জ করবে, অ্যারেঞ্জ, ARR, বন্ধুরা লিখে নাও, AR খাতার মধ্যে তুলে নাও, ARRANGE, অ্যারেঞ্জ দ্য, ABOVE, above words, in alphabetic order, order। তোমরা কেউ কিন্তু অর্ডার বলবে না, অ উচ্চারণ করে, অর্ডার, অর্ডার, কখনোই স্বরে অ উচ্চারণ করে অর্ডার বলবে না। ঠিক আছে ছোট বন্ধুরা, তাহলে তোমরা এটা তুলে নাও, এটা তুলতে তোমাদের আরো কিছুক্ষণ লাগবে, আর আমাদের এর মধ্যেই আজকের ক্লাসটাও বোধহয় শেষ হয়ে যাবে। সেই জন্য আমি তোমাদের কাছ থেকে আগেই বিদায় নিয়ে নিচ্ছি। তোমাদের লেখা হয়ে গেলে আমি মুছে দেবো। আজকের মতো আসি, তাহলে পরবর্তী ক্লাসে আমাদের দেখা হবে। খোদা হাফেজ।